এই সেই মসজিদ যে মসজিদটি এই খ্রিস্টানের কবরের সঙ্গে রয়েছে। প্রতিনিয়ত এই মসজিদে নামাজ হচ্ছে এবং তার পাশেই কিন্তু খ্রিস্টানের কবরটা রয়েছে। আমি সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন নীলফামারী জেলার সৈয়দপুর থানার একটা খ্রিস্টান কবরের মধ্যেই দাঁড়িয়ে কথা বলছি এবং আমার সামনে যিনি অবস্থান করছেন তিনি এখানকার দায়িত্বরত একজন হুজুর। আমরা তার সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ আখতারি। মোহাম্মদ জাহিদ আখতারি। আপনার বাবার নাম? মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, আমি এখানে যে জিনিসটি সর্বপ্রথম জানতে চাবো, আপনি একজন মুসলিম। জি। আচ্ছা, মুসলিম হয়ে এই খ্রিস্টানের এই কবরগুলো দেখাশোনা করছেন, জি, এটা জি। আমি শুনেছি জি। এবং আপনিও বলছেন। জি। আচ্ছা, এটা কতদিন থেকে করেন? এটা আমি প্রায় 30 বছর থেকে। 30 বছর থেকে দায়িত্ব করেন। এর আগে কে করেছে? এর আগে আমার মামা করছিল। মামা করেছে। আচ্ছা, তার আগে কে করেছে? তার আগে তো বলতে পারতেছে না, অর্থাৎ এটা আপনার বাবার আমল থেকেই জি। আপনাদের এটা প্রচলন হয়েছে। জি। আচ্ছা, আমি একটা কথা জানাচ্ছি, এই কবরগুলো কে খোরে? আমরাই করি। আপনারাই খোরেন। জি। এর বিনিময়ে কি পারিশ্রমিক নেন? হ্যাঁ, পারিশ্রমিক নেই। আচ্ছা, আপনারা কত টাকা প্রথম নিতে পারেন? 700 টাকা নেই। 700 টাকা নেন জি। একটা কবর খুঁড়ে। জি। আচ্ছা, এই যে আপনি আজকে একটা খ্রিস্টানের কবরের এলাকায় আপনি অবস্থান করছেন, এতে মানুষের কোনো বিভ্রান্তি হয় না? না, কোনো মানুষ কোনো প্রোটেস্ট করে না? না, অথবা কেউ কোনো প্রকার আপনাকে কোনো কটূক্তি করে কিনা? না। আচ্ছা, আপনার কাছে লাস্ট ফিনিশিং কথাটা জানতে চাবো যে আপনি অনেক দিন থেকেই এখানে রয়েছেন, কেমন লাগে আপনার এখানে থেকে? ভালো লাগে। গোরস্থান আছে, গোড়ায় মানুষ মারা গেল, তাকে একটা কবরে তো আমাকেও যাইতে হবে। হ্যাঁ, সেই হিসাবে কর্ম করি কি না, কর্ম আচ্ছা, তো। আমি যতটুক জানি জি। যে একজন মুসলমান একজন হিন্দু এবং একজন খ্রিস্টানকে কখনো কবরে নামায় না। জি। ইতিহাসের পাতায় আমরা হয়তো কখনো 2-4টি দেখিনি এবং শুনিনি। আজকে আমরা বাস্তব রূপরেখা দেখলাম এবং আপনার কাছে শুনলাম যে আপনার বাবার আমল থেকে আজকের দিন পর্যন্ত আপনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। জি। সম্মানিত দর্শক, আজকে বড় ভাইয়ের মুখে যে কথাগুলো শুনলেন, শ্রদ্ধায় ভক্তি, আসলে এই ভক্তি মানুষের জীবনকে পাল্টিয়ে দেয় এবং এই খ্রিস্টানরাও এখানে শায়িত হয়েছেন। আমরা সবাই চলে যাব, বিচারের দিনেই বোঝা হবে কে হিন্দু ছিল, কে মুসলমান ছিল, কে বা খ্রিস্টান ছিল, কারণ স্বয়ং বিধাতাই তিনি ভালো জানেন। আমার পাশে যে চিনি মসজিদ আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই চিনি মসজিদের একটি আংশিক খণ্ড যে এই খ্রিস্টানের কবরের পাশেই রচনা করা হয়েছে। এই সেই মসজিদ যে মসজিদটি এই খ্রিস্টানের কবরের সঙ্গে রয়েছে। প্রতিনিয়ত এই মসজিদে নামাজ হচ্ছে এবং তার পাশেই কিন্তু খ্রিস্টানের কবরটা রয়েছে। আমি এই ভালোবাসার এই দৃশ্যমান পটটা দেখার পর আমার মনের বেড়ে গেছে মনোবল, কারণ মানুষের ভালোবাসা এরকমই হওয়া উচিত এবং সকলের মাঝেই এই ভালোবাসা সৃষ্টি করেই সকল কিছু সুন্দরভাবে যেন বিরাজমান হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা নয়, আর কথা বাড়িয়ে নয়, আজকে এই চিনি মসজিদ এবং এই খ্রিস্টানের এই কবরের এই এলাকা থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায়, এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।